হ্যালো বেস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয়ে আলোচনা করব বা শিখাবো সেটা হচ্ছে চিরনিদ্রা মরণবান। চিরনিদ্রা মরণবান কী এবং কাকে বলা হয়, কিভাবে কাজ করে, এ টু জেড সব কিছু বুঝাই দেবো, হাতে কলমে শিখাই দেবো। আপনারা কাজ করবেন, 100% সফলতার সহিত রেজাল্ট পেয়ে যাবেন। চিরনিদ্রা মরণবান বা নিদ্রা মরণবানের অর্থ হচ্ছে ঘুমের মধ্যে শত্রুকে বান মারা, অর্থাৎ ঘুমের মধ্যে শত্রু বান এটাকে ইন্তেকাল করবে, মারা যাবে। তো এটাকে বলা হয় চিরনিদ্রা মরণবান। চিরনিদ্রা সারা জীবনের জন্য সে ঘুমিয়ে যাবে, সে আর উঠবে না। তো এটা সব থেকে নিরাপদ বান আমি আপনাদের বলবো, কারণ একটা মানুষ ঘুমের মধ্যে, ঘুমের অচেতনে মারা যাবে, এতে করে সবাই ভাববে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা গেছে। কেউ ঘুণাক্ষরে বুঝতে পারবে না তাকে বান মারা হয়েছে। কারণ একটা সুস্থ সবল মানুষ হুট করে কীভাবে মারা যায়? ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা যায়, স্বাভাবিক বিষয়। তো বানটা যে প্রয়োগ করা হয়েছে এটা ঘুণাক্ষরে কেউ বুঝতে পারবে না বা কেউ সন্দেহ করবে না। আপনি এই বিষয়ে একবারে পরিপূর্ণভাবে নিশ্চিত থাকতে পারেন। তো যারা অবহেলিত হয়ে আছেন, অর্থাৎ শত্রুর সাথে টাকা পয়সা ক্ষমতা পাওয়ার কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছেন না, দেওয়ালে পিঠ থেকে গেছে, নিরুপায় হয়ে গেছেন, অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা এরকম অবস্থায় পড়ে গেছেন, দেওয়ালে পিঠ থেকে গেছে। তো এই অবস্থায় আমার এই ভিডিও দেখে যদি পানটা কাজ করেন, 100% সফলতার সহিত আপনি রেজাল্ট পেয়ে যাবেন। কিন্তু এটা খারাপ কাজে ব্যবহার করা যাবে না। খারাপ কাজে ব্যবহার করলে কাজ হবে না, অন্যথায় আপনার ক্ষতি হয়ে যাবে। তো এটা আমি আমার যে যতগুলো তদবির রয়েছে, খারাপ কাজে কোনোটাই ব্যবহার করবে না। যে আদতীয় শত্রু, যাকে মারলে আপনার সুবিধা হবে, যে আপনার পথের কাঁটা, সে বেঁচে থাকলে আপনার জীবন চলার পথে দৈনন্দিন জীবনের সমস্যা হচ্ছে, এমন মানুষকে আপনি বানটা প্রয়োগ করতে পারবেন। তাছাড়া অন্য কোনো মানুষের উপরে, ভালো মানুষের উপরে এটা প্রয়োগ করা যাবে না। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে মূলত কাজটি সম্পূর্ণ করতে হবে। তো যাই হোক, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করবেন। এটা হচ্ছে কিতাবুল ফেরাউনার থেকে আমি তদবিরটা দিয়ে দিচ্ছি সরাসরি। যারা কিতাবুল ফেরাউনা আছে তারা 1088 পৃষ্ঠায় আপনি তদবিরটি দেখতে পারবেন। আপনারা চাইলে যারা মিলায় দেখতে চান তারা মিলায় দেখে কাজ করতে পারেন, আর যারা কিতাব নাই তারা এটা করতে পারেন। কারণ আমার কিতাবগুলো জাগ্রত কিতাব, আমি জাগ্রত করে রেখেছি, যার কারণে কিতাবগুলা যতগুলো নকশা আছে সবগুলো কাজ হয়। অনেকের কাছে কিতাবুল ফেরাউনা থাকতে পারে কিন্তু জাগ্রত কিতাব না, যার কারণে কাজ করলে অনেক সময় হয় না। তো আমার এগুলো সবগুলোই হবে, সমস্যা নেই, এটা নিশ্চিত থাকেন। তো কীভাবে বানটা প্রয়োগ করবেন? একটা সাদা কাগজ নেবেন, সে সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে, এই যে স্ক্রিনে মূলত যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনাকে লিপিবদ্ধ অঙ্কন করতে হবে। লিপিবদ্ধ বলতে অঙ্কন করা, অনেকে এটা কঠিন ভাববেন না। তো সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালিতে আপনাকে মূলত সমস্ত নকশাটা লিখে ফেলতে হবে। আর স্কেল ব্যবহার করবেন, স্কেল ব্যবহার করে অঙ্কন করবেন। আর এটা 5 মিনিটের মধ্যে নকশা লিখতে হবে। 5 মিনিটের বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। অবশ্যই 5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রেখে মূলত সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। 5 মিনিটের বেশি সময় লাগানো যাবে না। দরকার লাগে প্র্যাকটিস করে নেবেন, তারপরে কাজে বসবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো প্র্যাকটিস ব্যতীত কাজে যাবেন না। তো ভিউয়ার্স, যখন কাজ করবেন আশেপাশে কেউ যেন না থাকে, একবার নিরিবিলি জায়গায় বসে, ফাঁকা জায়গায় বসে নকশা লিখবেন। ফাঁকা জায়গা বা ফাঁকা রুমে, কোলাহল মুক্ত জায়গায় বসে নকশা লিখবেন। নিজে পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। যে কাগজের উপর নকশা লিখবেন কাগজটাও যেন পবিত্র হয়, বিষয়টা লক্ষ্য রাখবেন। আর এই নকশাটা আপনি শুক্রবার শনিবার এই 2 দিনে যে কোনো একদিনে করতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে নকশাতে কাজ করলে নকশা কাজ করবে না। অবশ্যই এই 2 দিনের যে কোনো একদিনে কাজ করতে হবে, অন্য দিনে কাজ করলে কাজ হবে না, বিষয়টা মাথায় রাখবেন। তো এভাবে করে মূলত আপনাকে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে। আর যখন নকশা লিখবেন নিজের মন কোনো দিক ঘুরানো যাবে না, সম্পূর্ণ মনস্থির নকশার মধ্যে দিতে হবে। অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় রাখবেন না। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে।
প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম এখানে দিয়ে দিবেন নকশার নিচে। এই আরবিটা আপনাকে লেখার প্রয়োজন নেই, এগুলো প্রয়োজন নেই, এগুলো আলাদা। আপনার শুধুমাত্র নকশাটার উপর কাজ করতে হবে, নকশা এবং নিচে নাম দিতে হবে, শত্রুর নাম, তার নিচে তার পিতা অথবা মায়ের নাম দিবেন। তো দেওয়ার পর সুন্দর করে নকশাটা কমপ্লিট করে নকশাটা মোমবাতি একটা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, ওই মোমবাতির আগুনে পোড়াই ফেলবেন। আপনার কাজ শেষ, আপনাকে আর কিছু করা লাগবে না, আপনাকে আর কিছু করা লাগবে না। আপনি শুধু এইটুকু কাজ করে রাখবেন, 100% আপনার কাজ হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন। আর যারা অনুমতি নেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন যে আমার নাম অমুক, আমি এই কাজের অনুমতি চাই, কমেন্টে লিখবেন এটা। আর আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দিব ভাই? অবশ্যই নাম জানা প্রয়োজন, কমেন্টে নিজের নাম দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই দুটো শর্ত পালন করলে অনুমতি পাবেন, তাছাড়া পাবেন না। আর আমার সাথে যোগাযোগ করতে যদি চান, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন। যে কোনো সমস্যা বা কাজের বিষয়ে কথা বলতে চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আর আমার বোঝানো এবং কথাবার্তা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।